আল্লাহ কিয়ামতের দিবসে মানুষের আমল চার ভাবে আল্লাহ তাআলা বিচারের কাজ করবেন। এক নম্বর, আল্লাহ তাআলা এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। দুই নম্বর, আল্লাহ তাআলা এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিবেন। বিনা হিসাবে কি দিবেন? তিন নম্বর, আল্লাহ তাআলা বিচারের কাজ করবেন কিন্তু সহজভাবে করবেন। কিভাবে করবেন? চার নম্বর, আল্লাহ তাআলা বিচারের কাজ করবেন কিন্তু কঠিন ভাবে। কয়ভাবে? কঠিন ভাবে। এক নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, শুনেন কিন্তু, এক নম্বর আল্লাহ তাআলা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, এরা কারা? বিনা হিসাবে জান্নাত দিবেন তাদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবস আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কত হাজার উম্মত? জোরে বলেন, কত হাজার? আল্লাহর নবী যখন এই কথা বলছেন, উপস্থিত ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিনা হিসাবে ৭০,০০০ আল্লাহ জান্নাত দিবেন, এটা কেন বললেন? আবেদন আল্লাহর কাছে বাড়াইলেন না কেন? আল্লাহর নবী বলেন, ওগো ওমর, ওগো ওমর, আমি কিন্তু আল্লাহর কাছে আবেদন করছি। কিভাবে আবেদন করছেন? আল্লাহ যখন আমাকে বলছেন তোমার উম্মতের মধ্যে ৭০,০০০ আমি জান্নাত দিব, আমি বলছি আল্লাহ আরো বাড়ান। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হাজারে আরো ৭০,০০০, ৭০ গুণ ৭০, ৪,৯০,০০,০০০ আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কতজন? ৪,৯০,০০,০০০। এরা কারা? তো যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো কি নাই? গুনাহ নাই, অথবা গুনাহ ছিল কিন্তু তওবা করছে। তওবা করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরা হলো বিনা হিসাবে জান্নাতি। এরা হলো বিনা হিসাবে, জোরে বলেন, এরা হলো বিনা হিসাবে জান্নাতি। এখন বিনা হিসাবে জান্নাতি ঠিক আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন আল্লাহ করছেন। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ আলা কুল্লুকুম খাত্তাউন, প্রতিটা মানুষ গুনাহগার। প্রতিটা মানুষ কি? গুনাহগার। তবে হ্যাঁ, আত-তাইবু কামাল্লা যামবা লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ করছে মানুষ কিন্তু তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন কামাল্লা যামবা লাহু, তার আর কোনো গুনাহ নাই, আর কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তাকে পরিষ্কার করে, সাফ করে, জ্বর দিয়া, অসুস্থ দিয়া, বিভিন্ন রোগ দিয়া আল্লাহ তাআলা মৃত্যুর আগেই তার সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাকে পুত এবং পবিত্র বানাইয়া তাকে মৃত্যু দান করেন। এরা হলো বিনা হিসাবে, বলেন, এরা হলো বিনা হিসাবে। আর কয় প্রকার রইল? আল্লাহ বিচারের কাজ করবেন আর কয় ভাবে? ৪ ভাবে। কয় ভাবে বিচার করবেন? বিনা হিসাবে জান্নাতি এক শ্রেণী। এখন আমাদের এই আল্লাহ আমাদেরকে এই ৪,৯০,০০,০০০ অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। শুধু তাই নয়, দরজা আছে তো একটা খোলা, কি? তোমার দরজা খোলা আছে। বান্দা যতই গুনাহ করো, যতই তুমি কি করো কেন, মূর্তি পূজা করো না কেন, যতই তুমি গায়রুল্লাহকে সিজদা করো না কেন, কিন্তু বাজা যখন ফিরে আসো আমার কাছে, আমার আল্লাহ, আমি আল্লাহর দরবার 24 আওয়াজ খোলা। যখনই তুমি কি চাইবা, তওবা করবা, মৃত্যুর আগে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ২ নম্বর, আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবেন। এটা একটু শুনেন, এদের আর কোনো হিসাব না, বিনা হিসাবে জান্নাতি। এরা কারা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়ারতাবিদ মিনকুম আন দীনিহি। ১ নম্বর, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের। তারপর ওমাইয়ারতাবিদ মিনকুম আন দীনিহি, যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, ধর্ম ছাইরা অন্য ধর্ম গ্রহণ করে। এরকম সমাজে আমাদের দেশে লোক আছে কিনা জোরে বলেন? বিদেশে আছে কিনা জোরে বলেন? টাকার কারণে মানুষ ধর্মদ্রোহী হয়,
টাকার লোভে পইরা, ক্ষমতার লোভে পইরা মানুষ তখন দেখেন দিন ধর্ম সব ধ্বংস করে দেয়। আছে কিনা জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামাইয়ারতাদ মিনকুম আন দীনিহি, যে তার ধর্ম থেকে দূরে সরে যায়, ফায়ামুত, এবং মৃত্যুবরণ করে, ওহুয়া কাফিরুন, কাফের অবস্থায়, আল্লাহ বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত কর্ম নষ্ট করে দেন, সব নষ্ট করে দেন। তাহলে বুঝা গেল। এখন একটা বুঝেন, একটা কথা আপনাদেরকে বুঝাই। এক উযুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। মুখ দিছে, হাত দিছে, মাথা মাসা করছে, তাও তোমার আগে আপনার উযু চলে গেছে, তো ওই বাকি 3টা কি থাকবো না? উযু দূর পুনরায় করতে হবে। উযু পুনরায় করতে হবে কিনা? ঠিক তদ্রূপ যে হজ করছে, নামাজ পড়ছে, যাকাত দিছে, রোজা রাখছে, সব কিছু করছে, কিন্তু কোরআনের একটা আয়াতকে অস্বীকার করছে, নবীরে মানে নাই, সে কি মুসলমান থাকবো কিনা? তো এদেরকে আল্লাহ বিনা হিসাবে কোথায় দিবেন? বলেন জাহান্নামে কোথায় দিবেন? বিনা হিসাবে কোথায় দিবেন? কেন? তারা দিন থেকে তারা দূরে সরে গেছে, ওই অবস্থায় তারা মারা গেছে। এমনি ভাবে কেউ যদি পর্দাকে অস্বীকার করে, এমনি ভাবে যে হাদিসকে ইনকার করে, এমনি ভাবে যে কোরআনকে অস্বীকার করে, এমনি ভাবে কোরআনের আপনার 6666টা আয়াতের মধ্যে কোন একটা আয়াতকে অস্বীকার করে, অস্বীকার করার কারণে থেকে আর মুমিন থাকবে কিনা জোরে বলেন? আর মুমিন থাকবে না। বিনা হিসাবে কোথায় যাবে? বলেন বিনা হিসাবে কোথায়? বাকি রইল কয়টা? বাকি রইল কয়টা? 2টা। 2টার মধ্যে 3 নম্বর হলো আল্লাহ সহজ হিসাব করবেন। কি হিসাব করবেন? এইটা আমাদের দরকার জানা আছে। সহজ আল্লাহ হিসাব করবেন। কি হিসাব করবেন বলেন তো? সহজ হিসাব। তো কেমনে? আল্লাহ তাআলা মৃত্যুর পর হাসরের ময়দানে মানুষদেরকে যখন সবাই একত্রিত করবেন, উঠাইবেন, তখন প্রত্যেকটা মানুষের কাছে যাদের হিসাব করবেন সহজ, এদের কাছে 3টা আমলনামা দিবেন। কয়টা আমলনামা? জোরে বলেন কয়টা? কয়টা আমলনামা? সওয়াব, গুনাহ, নিয়ামতের লিস্ট। কয়টা লিস্ট? 3টা লিস্ট দিবেন। একটা হলো সওয়াবের লিস্ট, গুনার লিস্ট, নিয়ামতের লিস্ট। এখন আল্লাহ কি করবেন? পর্দা দিবেন। এরকম পর্দা আছে না? পর্দা দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আবার পর্দা কিভাবে দিবেন? দিবেন। আচ্ছা বলেন তো দেখি, আজকে কয় তারিখ? শাবান মাসের 4 চাঁদ মনে এখনো নাই, চাঁদ মনে ডুবে গেছে। চাঁদ আমরা এখান থেকে দেখি, বাইলা বাজারের থেকে মানুষ চাঁদ দেখে, দেখে কিনা? চাঁদ এখান থেকে দেখি, আবার সান্না বাজার থেকে মানুষ চাঁদ দেখে কিনা? চাঁদপুর থেকে চাঁদ দেখে কিনা? যে দেখে চাঁদের চাঁদ দেখে তারে দেখে কিনা? কিন্তু বাইলা বাজারের লোক আমাদের কি কি দেখে? আমরা কারা? বা আমরা কি দেখি? বাইলা বাজারে কারা দেখতেছে চাঁদ? দেখে না। ঠিক তদ্রুপ হাসরের ময়দানে আল্লাহ যাদের সাথে হিসাব সহজ করবেন, এদেরকে পর্দা দিবেন। পর্দা দিয়ে শুধু বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে বলেন তো? বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা কি করছো? আল্লাহ 500 বছর ইবাদত করছি। কয়শো বছর? 500 বছর। এখন আল্লাহ বলবেন, বান্দা তুই 500 বছর ইবাদত করছিস? তো হ্যাঁ 500 বছর ইবাদত করছি, অথবা 60 বছর করছি, অথবা 70 বছর করছি, অথবা 100 বছর করছি। আচ্ছা ঠিক আছে করছো। আচ্ছা বান্দা, আমি আল্লাহ কি তোর 2টা চোখ দেই নাই? তো আল্লাহ দিছেন। এটা কি আমার নিয়ামত না? তো আমার নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারে, বান্দা আমি তোর জবান দেই নাই? যেই জবান দিয়ে তুই কথা বলছিলি, যেই জবানের কোনোদিন তালা দেওয়া লাগে নাই, যেই জবানের কোনোদিন শ্বাস দেওয়া লাগে নাই, যেই জবানের কোনোদিন কি ব্যাটারি দেওয়া লাগে নাই, যেই জবানকে কোনোদিন ডাক্তার কাছে নেওয়া লাগে নাই, এই জবান দেই নাই? তো আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহ কি তোর কান দেই নাই? তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা আমি কি তোর সূর্যের আলো দেই নাই? তো আল্লাহ দিয়েছেন। তাহলে তুই 500 বছর যে ইবাদত করছস, এই নিয়ামতের বিনিময় এটা সমান সমান হয়ে গেছে। বাকি রইছে কি? বলেন বাকি রইছে কি? বুঝেন নাই কথাটা? বাকি রইছে কোনটা? আল্লাহর কাছে বল, আল্লাহ সহজ হিসাব করবেন না আল্লাহ। এখন বলো বান্দা তুই করছস 500 বছর, আমার নিয়ামত ভোগ করছস, এটার লগে এটা সমান। বাকি রইছে গুনাহ। তখন আল্লাহ বলবেন কি জানেন? বান্দা যা যা যা, আমি আল্লাহ তোর গুনাহগুলা নিজ গুণে মাফ করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সহজ হিসাব। এটা কি? একটা হাদিস বলবো, মনে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস,
কিয়ামতের ময়দানে আল্লাহ এক বান্দারে ডাক দিবেন, এ বান্দা তুই কি আমল নিয়ে আসছস? ওই বান্দা বলবে, আল্লাহ আমার সঙ্গের সাথীরা, আমার সম্প্রদায়ের লোকেরা 800-900 বছর হায়াত পাইতো, আমি এত বছর হায়াত পাইছি। কয়শো বছর? 700 বছর। 700 বছর কি করছো? সারাদিন 700 বছর রোজা রাখছি, সারা রাত 700 বছর আল্লাহর ইবাদত করছি, আল্লাহ তোমার ইবাদত করছি। আল্লাহ বলবেন, যা বান্দা এত বছর ইবাদত করছস, এত বছর রোজা রাখছস, আমি আল্লাহ নিজ দয়ায় তোরে মাফ করে দিলাম। এখন বান্দার মনে কষ্ট আইছে, কষ্ট আইছে নি? 700 বছর রোজা রাখলাম, 700 বছর ইবাদত করলাম, আর আল্লাহ বিলে আমার নিজ গুনাহ মাফ করে দিল, এই বছর ইবাদত গেল কই? এখন আল্লাহ অন্তরের খবর জানেননি? বলেন জানেন কিনা? আল্লাহ বলেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর, প্রতিটা মানুষের অন্তরের মধ্যে কি আছে না আছে কে জানেন? জোরে বলেন কে জানেন? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানেন। স্ত্রী জানে না স্বামীর অন্তরে কি আছে, স্বামী জানে না স্ত্রীর অন্তরে কি আছে, ভাই জানে না বোনের অন্তরে কি আছে, বোন জানে না ভাইয়ের অন্তরে কি আছে, কিন্তু জানেন একজন, তিনি কে? আল্লাহ। বান্দার এই অবস্থা দেখে আল্লাহ বান্দারে ডাকছে, বান্দা দিকে দিকে, তো কি মন খারাপ? তো আল্লাহ মন খারাপ। তো আল্লাহ 700 বছর ধরে রোজা রাখলাম, 700 বছর ধরে ঘুমাই নাই, সারা রাত তোমার ইবাদত বندگی করছি, আর তুমি কি না বলো আমি আল্লাহ নিজ গুণে নিজ দয়া আমারে মাফ করে দিছো, তো আমার এত বছরের ইবাদত গেল কই? এত বছরের ইবাদত গেল কই? এখন আল্লাহ কয়, ঠিক আছে। আল্লাহকে ফেরেশতারা, এরে জান্নাতে নিয়ে যা, তবে জাহান্নামের কাছে দিয়ে নিয়ে যা। কোন রাস্তা দিয়ে নিতে বলছে? জাহান্নামের রাস্তা, পাশের রাস্তা দিয়ে নিয়ে যেতে বলছে। এখন জাহান্নামের পাশের রাস্তা দিয়ে যখন ফেরেশতারা তারে লয়ে যাইতেছে জান্নাতের দিকে, ওই জাহান্নামের আগুনের উত্তাপ তার শরীরের মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে পানির পিপাসা লাগছে। কি লাগছে? প্রচন্ড পানির পিপাসা, এমন পিপাসা লাগছে, পিপাসার কারণে অস্থির হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা কি করলেন? তার সামনে দিয়ে আরেকজন ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতার হাতে এক গ্লাস পানি দিয়ে দিলেন, এই ফেরেশতা আমার ওই বান্দার সামনে দিয়ে হাইটা যা। ওই ফেরেশতার কাছে যখন হাতের মধ্যে পানি দেখছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, এ ভাই তুই দাঁড়া, দাঁড়া, একটু দাঁড়া। কই কেন দাঁড়াবো? একটু দাঁড়া, আমার একটু পানি দে। না, পানি দেওয়া যায় না। তো এটার নাম পরকাল। পরকালে কেউ কারো কাছে কারো কাহকে এমনি বিনা কারণে কাহকে কিছু দেয় না। সুতরাং তুমি আমাকে এক ডুব পানির বিনিময়ে কি দিবা? তখন ওই লোকটা বলে, আমার এত পানির পিপাসা লাগছে, এত পিপাসা লাগছে, যদি এক ডুব পানি, এক ফোঁটা পানি যদি আমার গলার মধ্যে না দেয়, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব। সুতরাং তুমি আমাকে এক ডুব পানি দাও। তো দিতে রাজি আছি, তুমি আমাকে কি দিবা? তো আমি দুনিয়া থাকতে 700 বছর ইবাদত করছি, 700 বছর রোজা রাখছি, ওই ইবাদত সব দিয়ে দিলাম, তারপরে তুমি আমাকে এক ডুব পানি দাও। যা দিলাম, ঠিক আছে। এখন পানি যখন দিছে, এখন খাইতে নিব, এমন অবস্থা আল্লাহকে, বান্দা রাখ, পানি খাইস না। কে ডাক দিয়ে বলতেছে? আল্লাহকে, বান্দা রাখিস না। তুই সামান্য এক যোগ পানির বিনিময়ে 700 বছরের ইবাদত, আর তারে দিয়া দিছস। আমি আল্লাহ যে 700 বছর তোকে সূর্যের আলো দিছিলাম, 700 বছর ধরে যে তোর অক্সিজেন ফিরে দিছিলাম, 700 বছর যে দুনিয়া থাকা তুমি আমার সকাল বিকাল দুপুরে খাইছিলি, ওইটার হিসাব তুই আমার আল্লাহরে দে। এখন বান্দা তো চুপ হয়ে গেছে, হায় হায় কি তো অবস্থা, দুর্ঘটনা তো আমি ঘটাইছি। তাহলে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বান্দাকে কয় ভাবে হিসাব নিকাশ নিবেন? জোরে বলেন, কয় ভাবে? 4 ভাবে নিবেন। বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে জাহান্নামে। 3 নম্বর হলো সহজ হিসাব নিবেন। 4 নম্বর আল্লাহ তাআলা মানুষদেরকে কঠিন ভাবে হিসাব নিবেন। এটা আমাদের জানার দরকার। কয় ভাবে নিবেন? কঠিন ভাবে। আল্লাহ তাআলা 4 প্রকারের মধ্যে 4র্থ প্রকারের আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কঠিন ভাবে হিসাব নিবেন। কঠিন ভাবে যখন হিসাব নিবেন, আল্লাহ বান্দাকে ডাকবেন, এ বান্দা তুমি আসো, তুমি আমার দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তুমি আমার কি ইবাদত করছো? প্রশ্নবোধক, কি ইবাদত করছো? বান্দা বলবে, আল্লাহ এই ইবাদত করছি। তো না, প্রমাণাদি দাও। প্রমাণ দেখাইতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তারা কি করবেন জানেননি? আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা জমিনকে ডাকবেন, এই জমিন আমার এই বান্দা অমুক দিন অমুক মাসের অমুক দিন অমুক এলাকায় থেকে কি কি গুনার কাজ করছিল। জমিন তখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন কার বিরুদ্ধে সাক্ষী দিবে? এই যে আপনারা বসছেন, এই বসাবার পক্ষে কে সাক্ষী দিবেন? আল্লাহর কাছে এই জমিন সাক্ষী দিবেন। এই মাদ্রাসা তালিমুল কোরআন, এই মাদ্রাসা সাক্ষী দিবে, এই মাদ্রাসার মাঠ যে আল্লাহ পৃথিবীর ওই এলাকার মানুষ ঘুমে আসছিল, জানালা বন্ধ করে বিছানায় কি আসছিল, কিন্তু আপনার কিছু বান্দা আল্লাহ তারা রাত্রে জাগ্রত হইকা এই খোলা আকাশের নিচে চামিয়ানের নিচে তারা বসে বসে ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনছে। আল্লাহ আমি সাক্ষী, তুমি আমারে তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। কে সাক্ষী দিবে? আল্লাহ। জমিন, এই জমিন সাক্ষী দিবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা। এখন দ্বিতীয় প্রমাণ, বান্দা বলবে আল্লাহ গুনার লিস্টে আল্লাহ তাআলা তারে ধরে দিবেন। কিসের লিস্টে ধরে দিবেন? গুনার লিস্টে ভাই ধরে দিবেন। এই যে এখানে আমরা উপস্থিত, এটা ভিডিও করা হয়, ভিডিও করার পরে আবার আপনি দেখতে পারবেন কে কেমনে বসছে, কে কিভাবে কোন কাপড় পরিধান করে বসছে। ঠিক তদ্রূপ আমার এবং আপনার 24 ঘন্টার আমল আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা রেকর্ড করতেছে, ভিডিও করতেছে। এই ফেরেশতার নাম কি জোরে বলেন? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কি করতেছে? আমার এবং আপনার রেকর্ড কুদরতি ভাবে রেকর্ড করতেছে। কি বলেন? কুদরতি ভাবে ভিডিও করতেছে আপনার এবং আপনার আমলনামা। কারা? ফেরেশতারা। তখন এইটা অস্বীকার করবে, যেগুলো ফাজিল, যেগুলো জাহান্নামী, এটা কি করবে? অস্বীকার করবে। অস্বীকার যখন করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কি করবেন জানেননি? ওই বান্দার আমলনামা তাকে দেওয়া হবে। আমলটা কিভাবে দিবে জানেননি? বলবে তুমি বই কোরা কিতাবাত, কি তোর আমলনামা নে। তখন সে আমলনামা নেওয়ার জন্য হাত বাড়াইবে। কোন হাত বাড়াইবে? ডাইন হাত বাড়াইবে। আল্লাহ তাআলা করবেন কি? সঙ্গে সঙ্গে তার ডাইন হাতটাকে তার গলার মধ্যে পেঁচাইয়া দিবেন। পেঁচাইয়া দিয়া পরবর্তী সময় আল্লাহ তাআলা তার আমলনামা দিবেন। কেমনে দিবেন? আল্লাহ কোন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার বুকটারে পাইরা, কলিজারে পাইটা, পিঠের দিকে তার বাম হাত নিয়া তখন তার আমলনামা দিয়ে দিবেন, গাঁটটাকে ঘুরাইয়া দিবেন। এখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাত, তুই কিতাব পড়, তুই তোর আমলনামা পড়। এমন অবস্থায় ওই সমস্ত জাহান্নামীরা তখন তারা কি করবে? আল্লাহর সাথে ওই সময় বাটপারি করবে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ এই যে গুনাহ দিছো, এই গুনাহটা আমি নিজে একা করি না, আমার লগে কিছু নেতা ছিল, আমার লগে কিছু নেত্রী ছিল, আমার লগে কিছু খারাপ পিসাব ছিল, আমার লগে কিছু খারাপ লোক ছিল। ওই খারাপ লোকগুলার কারণে আমি মদ খাইছি, খারাপ লোকগুলার কারণে আমি মদের আড্ডায় গেছি, খারাপ লোকগুলার কারণে আমি জিনার আড্ডাখানায় গেছি, খারাপ লোকগুলার কারণে আমি কোথায় গেছি? পাপের খানায় আড্ডাখানায় গেছি, হারাম খাইছি, মানুষের উপর জুলুম করছি। কে বলবে? ওই পাপিষ্ট। 4 নম্বরে কঠিন ভাবে যখন আল্লাহ হিসাব নিবেন, তখন এক পর্যায়ে এসে বলবে, আল্লাহ আমি তো ওগুলো একা করি না, আমার লগে নেতা আছে, আমার লগে কিছু লোক আছে। আছেন এরকম সমাজের মধ্যে কিছু লোক নিজেও গুনাহ করে, অন্য গুনাহ করার জন্য কি করে? উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়। তখন এক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার করবে কি জানেননি? সেই লোকটা রব্বানা আতিহিম বিআতাইনি মিনাল আযাব, ও আল্লাহ তুমি তাকে 2 গুণ আযাব দাও, কারণ সে আমাকে পথভ্রষ্ট করছে। এক করে দেয়, তখন আর কোনো কি থাকবে না, উত্তর থাকবে না, লা জবাব। আল্লাহ বলবেন তোমাকে আমি বিবেক দিছি, তোমাকে আমি কি বুদ্ধি দিছি, তুমি গরম ঠান্ডা বুঝতে পারো, তুমি গোশত বুঝতে পারলা, তুমি খানা বুঝতে পারলা, তুমি ঘর বুঝতে পারলা, সুন্দরী বিবি বুঝতে পারলা, ছেলেকে শিক্ষা শিক্ষিত করতে পারলা, তুমি না সমাজের সমাজপতি হইতে পারলা, কিন্তু তুমি কেন বুঝলা না যে সমস্ত লোক তোমাকে পথভ্রষ্ট করতেছে, খারাপ পথে নিতেছে, এটা কেন তুমি বুঝলা না? সব বুঝলা, কেন বুঝলা না? তো এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, খুজুহু, এরে ধর, ফাগুল্লুহু, এরে বান। তো কেমনে বানবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সুম্মা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তো রশি দিয়ে বাঁধা হবে না, লাইলন রশি দিয়ে বাঁধবে না, পাটের রশি দিয়ে বাঁধবে না রে ভাই। তো কেমনে বাঁধবে? তো সিলসিলাতিন যারউন, লোহার শিকল দিয়ে আল্লাহ বলবেন, এরে বান, এর বান, এর হিসাবটা কঠিন ভাবে আমি নিব। কেন? আমার বিরুদ্ধে চারণ করছিল, নবীর বিরুদ্ধে চারণ করছিল, কোরআনের বিরুদ্ধে চারণ করছিল, মাদ্রাসার বিরুদ্ধে চারণ করছিল, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চারণ করছিল। কেন করছিল?
করছিল আরে ভর বান, তো কেমনে বানবে? তো হাতে বানবে না, পায়ে বানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুহাদ্দিসের কেরাম উল্লেখ করেন, কোন নাক দিয়ে আংটা ঢুকিয়ে দিয়া পায়খানা রাস্তা দিয়ে বাইরে করে দিয়া ওই আংটার মধ্যে তাকে লটকাইয়া দিবে। আর আল্লাহ বলবেন ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এটা হলো কঠিন হিসাব ভাই। প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহ তাআলা হিসাব নেবেন, এমনকি পশু পাখির হিসাব নেবেন, পিপিলিকার আল্লাহ হিসাব নেবেন, গরু ছাগলের হিসাব নেবেন, কুকুরের আল্লাহ তাআলা হিসাব নেবেন। এক কুকুর আরেক কুকুরের বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, দুর্বল থাকার কারণে আমি ব্যাপারী বাড়ির মাদ্রাসার ফাঁসিতে যাইতেছিলাম, এদিকে একটা কুকুর ছিল, সে এলাকার কুকুর, এই জন্য আমার উপর আক্রমণ করছে। আল্লাহ তাআলা করবেন কি, তার শক্তিটা কিয়ামতের দিবসে দুর্বল কুকুরের মধ্যে দিয়ে দিবেন, বলবেন তুমি এখন তুমি কি করো, কামড় দাও, তখন তাকে একটা কামড় দেওয়া হবে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা প্রতিটা জুলুমের হিসাব নেবেন। পশু পশু পাখির কাছ থেকে যেরকম জুলুমের হিসাব নেবেন, এরকম বাপমার কাছ থেকে সন্তানের হিসাব নেবেন, সন্তানের হিসাব বাপমার কাছ থেকে নেবেন। বাবা মা সন্তানের উপর জুলুম করছে কিনা, সন্তান বাপমার উপর জুলুম করছে কিনা। বাবা মা সন্তানের উপর জুলুম কেমনে করে? ওই বাপমা যদি সন্তানকে দিনদারির শিক্ষা না দেয়, ধর্মীয় শিক্ষা শিক্ষিত না করে, নামাজ শিক্ষা না দেয়, রোজা শিক্ষা না দেয়, পর্দা শিক্ষা না দেয়, তখন আল্লাহ তাআলা বাপমার কাছ থেকে হিসাব নেবেন, সন্তানকে কেন তুমি সুশিক্ষা শিক্ষিত করলা না, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করলা না, কেন নামাজ পড়াইলে না, কেন পর্দা পুছিটা করলাই না। এই জন্য আল্লাহ তাআলা ওইটার হিসাব নেবেন।